আজকের এই কথাগুলো শুরু করার আগে আপনাকে একটি অদ্ভুত প্রশ্ন করতে চাই। আপনার জীবনের এমন কোনো মুহূর্ত কি আছে যেটা খুব বড় কোনো ঘটনা ছিল না, কোনো দুর্ঘটনা নয়, কোনো বিচ্ছেদ নয়, কোনো অসাধারণ সাফল্য নয়, শুধু একটি সাধারণ দিন, একটি সাধারণ বিকেল, একটি সাধারণ কথা, অথবা এমন একটি দৃশ্য যা আপনি দেখেছিলেন, তারপর ভুলে গিয়েছিলেন, কমপক্ষে আপনি তাই ভেবেছিলেন। কিন্তু যদি সেই ছোট্ট ঘটনাটি আসলে কখনো হারিয়ে না যায়, যদি সেটি এখনও আপনার ভিতরে কোথাও বেঁচে থাকে, যদি আপনার বর্তমান চিন্তা, বর্তমান ভয়, বর্তমান দ্বিধা, এমনকি আপনার কিছু সিদ্ধান্ত সেই নীরব ঘটনার অদৃশ্য ছায়ায় তৈরি হয়ে থাকে। শুনতে অদ্ভুত লাগছে, তবু একটু অপেক্ষা করুন, কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা অধিকাংশ মানুষ পুরো জীবনে খেয়াল করতে পারে না। মানুষ সাধারণত বড় ঘটনাগুলো মনে রাখে, প্রথম প্রেম, বড় ব্যর্থতা, অপমান, সাফল্য, হারিয়ে যাওয়া মানুষ। কিন্তু মনের আরেকটি স্বভাব আছে, এটি সবসময় বড় ঘটনাগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় না। কখনো কখনো একটি ছোট ঘটনা, একটি ক্ষণিক অভিজ্ঞতা, একটি মুখভঙ্গি, একটি অসমাপ্ত বাক্য, একটি নীরব দৃষ্টি মনের গভীরে এমনভাবে গেঁথে যায় যে বছরের পর বছর সেটি অদৃশ্য থেকে যায়, কিন্তু কাজ করতে থাকে, প্রভাব ফেলতে থাকে। আপনি তা বুঝতেও পারেন না। আজ রাতের এই গল্প হয়তো সে অদৃশ্য প্রভাবের গল্প, হয়তো এমন কিছু গল্প যা এখনও আপনার ভেতরে সক্রিয় আছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আপনি হয়তো সেটিকে কোনো ঘটনায় মনে করেন না। একবার কল্পনা করুন, একটি পুরনো বাড়ি, বাড়িটার একটি ঘর বহু বছর ধরে বন্ধ, দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ সেখানে যায় না, কেউ সেখানে তাকায়ও না। সময়ের সাথে সাথে সবাই ধরে নেয় ঘরটি গুরুত্বহীন। কিন্তু একদিন দেখা গেল, পুরো বাড়ির বাতাস, পুরো বাড়ির গন্ধ, পুরো বাড়ির পরিবেশ সে বন্ধ ঘর থেকে প্রভাবিত হচ্ছে। আপনার মন অনেকটা এমন, যে স্মৃতিগুলোকে আপনি গুরুত্বপূর্ণ মনে করেন সেগুলো সামনে থাকে, আর যেগুলোকে তুচ্ছ ভেবেছিলেন সেগুলো অনেক সময় অন্ধকারে লুকিয়ে থাকে। কিন্তু সেখান থেকেই তারা নীরবে কাজ করে। হয়তো আপনি কখনো ভেবেছেন কেন কিছু পরিস্থিতিতে আপনার অস্বস্তি হয়, কেন কিছু মানুষের সামনে আপনি অদ্ভুতভাবে চুপ হয়ে যান, কেন কিছু সুযোগ আসার পরও আপনি এগোতে পারেন না, কেন কিছু সম্পর্ক শুরু হওয়ার আগে আপনি পিছিয়ে যান। আপনি হয়তো উত্তর খুঁজেছেন বর্তমানের মধ্যে, কিন্তু উত্তরটি হয়তো বর্তমানে নেই। উত্তরটি হয়তো এমন একটি মুহূর্তে লুকিয়ে আছে যাকে আপনি বহু আগেই গুরুত্বহীন ঘোষণা করেছিলেন। মজার ব্যাপার হলো, মানুষের মন কখনো শুধু ঘটনা মনে রাখে না, মন মনে রাখে অনুভূতি। আর অনুভূতি প্রায় ঘটনার চেয়ে দীর্ঘজীবী। ধরুন, একদিন আপনি কোনো কথা বলেছিলেন, খুব সাধারণ একটি কথা, কেউ হেসে ফেলেছিলেন, হয়তো মজা করে, হয়তো ইচ্ছে করে নয়। ঘটনাটি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল, তারপর সবাই ভুলে গিয়েছিল। কিন্তু আপনার ভেতরে হয়তো সেখানে অন্য কিছু ঘটেছিল। হয়তো প্রথমবারের মতো আপনি অনুভব করেছিলেন নিজেকে প্রকাশ করা নিরাপদ নয়। আর সে অনুভূতি বছরের পর বছর ধরে আপনার আচরণের অংশ হয়ে গেছে। আপনি ঘটনাটি ভুলে গেছেন, কিন্তু অনুভূতিটি রয়ে গেছে। এখানেই রহস্য। আমরা প্রায়ই ভাবি আমাদের জীবনকে বড় ঘটনাগুলো গড়ে, কিন্তু অনেক সময় জীবনের দিক পরিবর্তন করে এমন ঘটনাগুলো এতটাই নীরব হয় যে আমরা তাদের নামও মনে রাখতে পারি না। এখন আরেকটি প্রশ্ন, আপনি কি কখনো অনুভব করেছেন কিছু কিছু আবেগের কোনো স্পষ্ট কারণ খুঁজে পান না? হঠাৎ মন খারাপ, হঠাৎ অস্থিরতা, হঠাৎ কোনো অদৃশ্য শূন্যতা, যেন কিছু একটা অনুপস্থিত, কিন্তু কি অনুপস্থিত তা বোঝা যায় না। মনোবিজ্ঞানের একটি অদ্ভুত দিক হলো, আমাদের অভিজ্ঞতার অনেক অংশ সচেতন স্মৃতিতে থাকে না, তারা অন্য জায়গায় লুকিয়ে থাকে। অনুভূতির মধ্যে, প্রতিক্রিয়ার মধ্যে, অভ্যাসের মধ্যে, সিদ্ধান্তের মধ্যে। আর কখনো কখনো আমরা এমন একটি গল্পের ফল ভোগ করি যে গল্পের শুরুটুকু পর্যন্ত মনে নেই। এ কারণে আজকের কথাগুলো গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা কোনো অলৌকিক ভবিষ্যদ্বাণী নিয়ে কথা বলছি না। আমরা কথা বলছি সেই নীরব ঘটনার কথা। সেটি হয়তো আপনাকে আজও অনুসরণ করছে। আপনি হয়তো এখনও বুঝতে পারেননি, কিন্তু আপনার বর্তমানের কিছু অংশ অতীতের এমন একটি মুহূর্তের সাথে বাঁধা যেটাকে আপনি কখনো গুরুত্ব দেননি। আর এই গল্পের সবচেয়ে অদ্ভুত অংশ এখনও বাকি, কারণ অনেক সময় সেই নীরব ঘটনা কোনো কষ্টের স্মৃতি নয়, কোনো
ট্র্যাজেডিও নয়, বরং এমন কিছু যা ঘটেছিল খুব সাধারণভাবে, এত সাধারণভাবে যে আপনার মন সেটিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয় অনুভব করেনি, কিন্তু তার প্রভাব সেটি হয়তো আজও শেষ হয়নি। আর ঠিক এখান থেকেই শুরু হয় আসল রহস্য। ঠিক এখানে বেশিরভাগ মানুষ একটি ভুল করে। তারা মনে করে যে স্মৃতি মনে নেই তার আর কোনো শক্তি নেই, যা ভুলে গেছি তা শেষ, যা মনে পড়ে না তার প্রভাব ফেলতে পারে না। কিন্তু মানুষের মন এমনভাবে কাজ করে না। বরং অনেক সময় যে বিষয়গুলো স্পষ্টভাবে মনে থাকে না সেগুলি সবচেয়ে গভীরভাবে আমাদের আচরণ পরিচালনা করে। কারণ যেসব ঘটনা গল্প আমরা জানি সেগুলোকে আমরা প্রশ্ন করতে পারি, বিশ্লেষণ করতে পারি, বুঝতে পারি। কিন্তু যে ঘটনার অস্তিত্বই আমাদের সচেতন মনে নেই সেটির প্রভাবকে চেনা অনেক কঠিন। ভাবুন, একজন মানুষ প্রতিদিন একই রাস্তা দিয়ে যায়, বছরের পর বছর। একদিন রাস্তার পাশে একটি পুরনো গাছ কেটে ফেলা হলো। সে খেয়ালই করলো না, কমপক্ষে সে তাই ভাবলো। কিন্তু পরের কয়েক সপ্তাহ রাস্তা দিয়ে যেতে তার অদ্ভুত লাগতে শুরু করলো। কেন যেন পরিচিত পথটাকে অপরিচিত মনে হতে লাগলো। সে বুঝতে পারছিল না কেন, কারণ তার সচেতন মন গাছটির কথা মনে রাখেনি, কিন্তু অবচেতন মন রেখেছিল। আমাদের জীবনের অনেক অনুভূতি এমন, আমরা কারণ দেখি না, শুধু ফলাফল দেখি, আর তারপর ভুল জায়গায় উত্তর খুঁজি। আপনার ক্ষেত্রে কি এমন হয়েছে? আপনি হয়তো ভেবেছেন আপনি স্বাভাবিকভাবেই মানুষকে সহজে বিশ্বাস করতে পারেন না। হয়তো ভেবেছেন আপনি এমনিতেই নিজের কথা বলতে পছন্দ করেন না। হয়তো ভেবেছেন আপনি জন্মগতভাবে অতিরিক্ত সতর্ক। কিন্তু যদি এগুলোর কিছুই আপনার প্রকৃত স্বভাব না হয়, যদি এগুলো এমন একটি নীরব ঘটনার দীর্ঘ প্রতিধ্বনি হয় যেটি বহু আগে ঘটে গেছে। একটি শিশু যখন পৃথিবীকে প্রথমবার বোঝার চেষ্টা করে, সে যুক্তি দিয়ে শেখে না, সে অনুভূতি দিয়ে শেখে। একটি দৃষ্টি, একটি প্রতিক্রিয়া, একটি পরিবেশ, একটি নীরবতা, এসবই তার কাছে ভাষা হয়ে ওঠে। ধরুন, একদিন আপনি খুব আনন্দ নিয়ে কিছু দেখাতে গিয়েছিলেন, কোনো ছবি, কোনো গল্প, কোনো অর্জন। কিন্তু যার কাছে গিয়েছিলেন সে তখন ব্যস্ত ছিল, সে গুরুত্ব দেয়নি, ইচ্ছা করে নয়, শুধু সময় ছিল না। ঘটনাটি ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, কিন্তু সেই মুহূর্তে আপনার ভিতরে কী জন্মেছিল? হয়তো একটি বাক্য যা কখনো শব্দ হয়ে বের হয়নি। আমার কথা হয়তো ততটা গুরুত্বপূর্ণ নয়, সে বাক্যটি বহু বছর পরে আপনার জীবনে কী করেছে। হয়তো যখনই নিজেকে প্রকাশ করার সুযোগ এসেছে, কোথায় একটি অদৃশ্য দ্বিধা তৈরি হয়েছে। আপনি বুঝতে পারেননি কেন? কারণ আপনি ঘটনাটি ভুলে গেছেন। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।